শতকে বাংলাদেশে নির্মিত প্রাসাদসমূহের মধ্যে বালিয়াটি প্রাসাদ অনন্য। মানিকগঞ্জ জেলা শহর থেকে ৮ কিলোমিটার উত্তর পূর্বে এবং ঢাকা থেকে ৬২ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থান। .৮৮ একর জমির ওপর প্রতিষ্ঠিত ভবনগুলো মহাজন জমিদারেরা নির্মাণ করেছিলেন। এই জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন জনৈক গোবিন্দরাম সাহা, যিনি ১৮ শতকের মাঝামাঝি সময়ে একজন মহাজন ও ব্যবসায়ী ছিলেন। ভবনগুলো মূলত ৫টি আলাদা ব্লকে বিভক্ত ছিল। এগুলোর মধ্যে পূর্ব দিকেরটি বর্তমানে বিনষ্ট হয়ে গেছে। আটটি বিশালাকৃতির দ্বিতল ও ভূতল ভবন একটি সুউচ্চ বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। দক্ষিণের দেয়ালে রয়েছে ৪টি সিংহদ্বার। প্রাসাদ সম্মুখের ১৪,০৩০ মিটার বিশাল চত্বর পেরিয়ে মনোরম করিন্থীয় স্তম্ভের সারি দিয়ে সাজানো দৃষ্টিনন্দন ৪টি ভবন দাঁড়িয়ে আছে। এদের পেছনে আরও ৪টি পৃথক বিশালাকৃতির ভবন বিদ্যমান। উত্তরে রয়েছে একটি পুকুর, যার ৬টি পাকা ঘাটের সিঁড়ি পানির তলদেশ পর্যন্ত চলে গেছে। সিংহদ্বারের দক্ষিণে আরও একটি বড় আকারের পুকুর আছে। এই জমিদার বাড়িটিতে প্রায় ২০০টি বিভিন্ন আকার ও প্রকৃতির কক্ষ রয়েছে। জমিদার বাড়ির মাঝে দ্বিতীয় ভবনটির নাম রংমহল। এর অভ্যন্তরের দেয়াল জুড়ে রং তুলিতে আঁকা ফুল, লতাপাতা, রঙিন জ্যামিতিক নকশায় নান্দনিকতা ফুটে উঠেছে। এই ভবনটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই জাদুঘরে প্রদর্শিত হচ্ছে জমিদার পরিবারের ব্যবহৃত শৌখিন আসবাবপত্র। পাথরের ভাস্কর্য, বেলজিয়াম আয়না, শ্বেতপাথরের টেবিল, লোহার এবং কাঠের সিন্দুক ইত্যাদি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৮৭ খ্রিস্টাব্দে এটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে গেজেট প্রকাশ করা হয়।